الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي قرآنه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى وقال رسول الله صلى الله عليه وسلم العز إزاري والكبرياء ذرائي فمن ينازعني في واحد منهما فقد عذبته أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل
وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله অধ্যকার নিকরা মদিনাতুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত 24 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম এবং আমার সামনে বসা এলেম পিপাসু ছাত্র ভাইরা এবং পর্দার আড়ালে আমাদের সম্মানিতা শ্রদ্ধেয় মা বোনেরা, সর্বপ্রথম আমরা মহান আল্লাহ তাআলার দরবারে আজিজ শানে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকে এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দ্বীনের নিসবতে কোরআনে পাকের মহব্বতে জান্নাতের আয়োজনে আমাদের সকলকে পবিত্র মাহে রমজানে পবিত্র ঘর আল্লাহর পবিত্র ঘর মসজিদে আসার বসার এবং কোরআন হাদিস থেকে কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। এজন্য মহান আল্লাহ তাআলার দরবারে দিল থেকে জবান থেকে ভক্তি সহকারে মহব্বত দিয়ে অন্তরের গভীর থেকে আবেগ ভরে উচ্চ করতে সকলে একবার পড়ে নিই আলহামদুলিল্লাহ। এবং সংক্ষিপ্ত দরুদ সালাম পাঠ করি সেই মহামানবের প্রতি যে মহামানবকে সৃষ্টি না করলে আসমান জমিন গ্রহ নক্ষত্র পৃথিবীর কোনো কিছু সৃষ্টি করা হতো না। যে মহামানব পৃথিবীতে অনেক সৌভাগ্য নিয়ে এসেছেন সেই মহামানবের প্রতি সংক্ষিপ্ত দরুদ সালাম পাঠ করি সকলে করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে খুব বিক্ষিপ্ত, কথাগুলো বিক্ষিপ্ত হবে, আলোচনার বিষয় আজকে বিক্ষিপ্ত, কথাগুলো বিক্ষিপ্ত হবে। এই বিক্ষিপ্ত কথাগুলো বোঝার জন্য মনোযোগ সহকারে শুনতে হবে, তাহলে আশা করি আজকের আলোচনা আপনাদের বুঝে আসবে। আজকের এই আলোচনা থেকে আমাদের জন্য আমল করা সহজ হয়ে যাবে। তিন শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। তিন শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, তিন ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। তাই আজকে আমরা এই তিন ব্যক্তিকে চিনব এবং এই তিন ব্যক্তির মধ্যে যেন আমরা না গণ্য হই, এই তিন গুনাহের কাজ থেকে আমরা যেন আমাদেরকে বিরত রাখতে পারি, এই জন্য আলোচনাগুলো নিজেদেরকে সংশোধনের নিয়তে শুনব। প্রথম হচ্ছে মিথ্যাবাদী। মিথ্যাবাদীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। এজন্য এই মিথ্যাবাদী থেকে, এই মিথ্যা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আমাদের জীবন থেকে এই মিথ্যা নামক গুনাহকে ডিলিট করে দিতে হবে, মুছে দিতে হবে। আমাদের জীবন থেকে এই মিথ্যাকে বিদায় দিয়ে দিতে হবে। আমাদের জীবনে যাতে মিথ্যা না থাকে, আজকে থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমরা আমাদের জীবন থেকে মিথ্যাকে ডিলিট করে দিব। বলে এই মিথ্যা এমন এক গুনাহ, যে গুনাহ থেকে কোনো মানুষ যদি বেঁচে থাকতে পারে, যে গুনাহ যদি মানুষের নিজের জীবন থেকে বিরত রাখতে পারে, গুনাহ যদি না করে, তাহলে সে অনেক গুনাহ থেকে বেঁচে যাবে। এই মিথ্যা এমন একটা গুনাহ। উদাহরণ দিলে আমাদের বুঝে আসবে, একজন ব্যক্তি শপথ করলো যে আমি আজ থেকে এই মাহফিল থেকে আমি আর জীবনে মিথ্যা কথা বলবো না, শপথ করলো, কসম করলো। এরপর ওই ব্যক্তি যখন চুরি করতে যাবে, তখন সে মনে মনে ধারণা করবে যে আমি যদি এখন চুরি করি আর কালকে সকালে কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে আমি চুরি করেছি কিনা, তাহলে আমি যেহেতু শপথ করেছি যে মিথ্যা কথা বলবো না, সুতরাং আমাকে সত্য কথাই বলতে হবে। আর আমি যদি আমার চুরির বিষয়ে সত্য কথা বলি, তাহলে তো আমি ধরা খেয়ে যাবো, মানুষের আমাকে চোর বলে সাব্যস্ত করবে। এজন্য এই চুরির কাজ করা যাবে না। কোন ব্যক্তি যদি ডাকাতি করতে যায়, তখন সে ধারণা করবে
আমি যদি এখন ডাকাতি করি, আজকে রাতে যদি আমি ডাকাতি করি, আর কালকে যদি আমাকে এলাকার মানুষ জিজ্ঞাসা করে আমি ডাকাতি করেছি কিনা, তাহলে আমি যেহেতু শপথ করেছি যে মিথ্যা কথা বলবো না, সুতরাং আমাকে সত্য কথাই বলতে হবে যে হ্যাঁ আমি ডাকাতি করেছি। এই কথা বললে তো আমি মানুষের সামনে ধরা খেয়ে যাব, সুতরাং এই ডাকাতির কাজ করা যাবে না। সেই ব্যক্তি যখন জিনা করতে যাবে, খারাপ কাজ করতে যাবে, অবৈধ কাজ করতে যাবে, তখন সে মনে মনে চিন্তা করবে আমি তো শপথ করেছি মিথ্যা কথা বলবো না, সুতরাং আমি যদি আজকে গুনাহের কাজ করি, জিনার কাজ করি, অবৈধ কাজ করি, আর কালকে সবাই যদি আমাকে জিজ্ঞাসা করে আমি গুনাহের কাজ করেছি কিনা, আমি জিনার কাজ করেছি কিনা, তাহলে যেহেতু আমি শপথ করেছি এই জন্য আমাকে সত্য কথাই বলতে হবে, মিথ্যা বলার কোনো সুযোগ নাই। এজন্য আর আমি যদি সত্য কথা বলতে হবে যে আমি ধরা খেয়ে যাবো, মানুষের আমাকে জিনাকার হিসেবে গণ্য করবে, সুতরাং এই জিনার কাজ করা যাবে না। সে যখন রাত্রেবেলা মদ খেতে যাবে, তখন সে মনে মনে এই চিন্তা করবে আজকে যদি আমি মদ খাই আর কালকে সকালে যদি আমাকে জিজ্ঞাসা করে আমি রাতে মদ খেয়েছি কিনা, তাহলে তো আমি মিথ্যা কথা বলতে পারবো না, সত্য কথাই বলতে হবে। আর আমি যদি সত্য কথা বলি তাহলে মানুষ আমাকে মদ খোর হিসেবে চিনবে, মদ খোর হিসেবে গণ্য করবে, সুতরাং এই মদ খাওয়াও যাবে না। একজন মানুষ যে ব্যক্তি রোজা রাখে না, সে চিন্তা করবে হ্যাঁ আমি তো আজকে রোজা না রাখি, নামাজ না পড়ি, যাকাত না দেই, আর মানুষ যদি আমাকে জিজ্ঞাসা করে আমি নামাজ পড়েছি কিনা, আমি রোজা রেখেছি কিনা, তাহলে আমি যেহেতু শপথ করেছি মিথ্যা কথা বলবো না, সুতরাং আমাকে সত্য কথাই বলতে হবে। এই চিন্তা ভাবনা করে ওই ব্যক্তি আর খারাপ কাজ করবে না। তাহলে এই মিথ্যা এমন এক গুনাহ, যে গুনাহ থেকে মানুষ যদি নিজেকে বিরত রাখতে পারে, নিজেকে যদি বাঁচিয়ে রাখতে পারে, তাহলে অন্য অনেক গুনাহ থেকে সে বেঁচে যাবে, অনেক গুনাহ সে সহজে করতে পারবে না। এই জন্য মিথ্যা কথা বলা যাবে না। এবার আসি মিথ্যা বলতে কি শাস্তি। মিথ্যার পরিণাম অনেক, কোরআন হাদিসে অনেক আছে, তার মধ্যে একটা শুধু আপনাদের সামনে আমি হাদিস বলবো। বুখারী শরীফের ৭০৪৭ নম্বর হাদিস। কত? এই বুখারী শরীফের ৭০৪৭ নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল প্রতিদিন তিনি ফজরের নামাজের পর সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে আলোচনা করতেন, বলতেন আজকে রাতে তোমাদের মধ্যে কেউ কোনো স্বপ্ন দেখেছো? হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন যদি কোনো স্বপ্ন দেখে থাকতেন, সেই কথাটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন যে হ্যাঁ আমি আজকে এই স্বপ্ন দেখেছি, আমি এটা দেখেছি, এরকম বলে দিতেন। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই স্বপ্নের ব্যাখ্যা করে দিতেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস অনুযায়ী জিজ্ঞাসা করলেন যে আজকে তোমাদের মধ্যে কেউ কোনো স্বপ্ন দেখেছো? হযরত সাহাবায়ে কেরাম বললেন না, আজকে আমরা কেউ স্বপ্ন দেখিনি। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বললেন যে আজকে আমি একটা স্বপ্ন দেখেছি। বলে কি সেই স্বপ্ন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুজন ব্যক্তি আমার কাছে আসলো, আসার পরে আমার দুই হাত ধরে আমাকে উঠালো এবং বলল আপনি চলুন, সামনের দিকে চলুন। আমি তাদের সাথে সাথে গেলাম। হাদিসটা অনেক লম্বা, এখানে শুধু মিথ্যার শাস্তি নয়, জেনার শাস্তি, মদের শাস্তি, সুদ খাওয়ার শাস্তি, যাকাত না দেওয়ার শাস্তি, অনেক শাস্তি আছে। তো এখান থেকে শুধু মিথ্যা বলার শাস্তিটা আমি আপনাদের সাথে উল্লেখ করব। তো তিনি ওই দুই ব্যক্তির সাথে সাথে চলতে লাগলেন। যেতে 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 এমন এক জায়গায় গেলেন, সেই জায়গায় তিনি দেখতে পেলেন একজন ব্যক্তি শুয়ে আছে, আর একজন ব্যক্তি ওই শুয়ে থাকা ব্যক্তির কাছে দাঁড়িয়ে আছে বড় একটা লোহার হাতিয়ার নিয়ে। এবং যে ব্যক্তিটা হাতে হাতিয়ার ছিল, ওই ব্যক্তিটা ওই শুয়ে থাকা ব্যক্তির ডান পাশে একটা ডাল ছিটতেছে, পিছন পর্যন্ত পৌঁছে যাচ্ছে। ডান পাশে একটা নাক ছিটতেছে, পিছন পর্যন্ত পৌঁছে যাচ্ছে। ডান পাশে একটা কান ছিটতেছে, পিছন পর্যন্ত পৌঁছে যাচ্ছে। যখন ডান দিকে এরকম আঘাত করা শেষ, তখন বাম দিকে আঘাত করতেছে। বাম পাশে ডানকে ছিটতেছে, আঘাত করতেছে, পিছন পর্যন্ত পৌঁছে যাচ্ছে। বাম পাশে নাক ছিটতেছে, পিছন পর্যন্ত পৌঁছে যাচ্ছে।
বাম পাশে চোখ চিকতেছে পিছন পর্যন্ত পৌঁছে যাচ্ছে। আবার যখন বাম পাশে আঘাত করা শেষ তখন ডান পাশ ভালো হয়ে যায়, ডান পাশ আঘাত করে। আবার ডান পাশ আঘাত করা শেষ তখন বাম পাশটা ভালো হয়ে যায়, বাম পাশটা আঘাত করে। এরকম তার শাস্তি দিতেই আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জিজ্ঞাসা করলেন যে এই দুই ব্যক্তির তাৎপর্য কি, এই ব্যক্তিকে এরকম শাস্তি কেন দেওয়া হচ্ছে? তখন ওই দুই ব্যক্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গিয়েছিলেন, তারা হচ্ছে ফেরেশতা। তখন ওই ফেরেশতারা বললেন যে এই যে আপনি শুয়ে থাকা ব্যক্তিকে দেখতে পাচ্ছেন, যার গাল ছিটতেছে মাথার পিছন পর্যন্ত পৌঁছে যাচ্ছে, নাক ছিটতেছে পিছন পর্যন্ত পৌঁছে যাচ্ছে, চোখের মধ্যে আঘাত করতেছে, সেই আঘাতটা পিছন পর্যন্ত পৌঁছে যাচ্ছে, এ হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়ায় ছিল, দুনিয়াতে থাকা অবস্থায় সে যখন নিজের ঘর থেকে বাইরে বের হতো, সে তখন মিথ্যা কথা এমন ভাবে ছড়িয়ে দিত যে এই কথাটা পুরো পৃথিবীর মধ্যে ছড়িয়ে যায়। এ হলো মিথ্যা বলা শাস্তি। আজকে আমাদের সমাজে তাই হচ্ছে। আমাদের কাছে একটা খবর আসছে, আমরা খবরটা কোনো ধরনের যাচাই বাছাই করি না যে ঘটনা আসলে সত্য নাকি মিথ্যা, কোনো ধরনের যাচাই বাছাই করা ছাড়া আমরা সেটা প্রচার করা শুরু করে দিই। আমি একজনকে বলি, তিনি আবার আরেকজনকে বলে, এভাবে প্রচার হতেই থাকে। আর এখন তো প্রচার করা আরো সুন্দর মাধ্যম আবিষ্কার হয়েছে। কোন একটা কথা আমার কাছে এসেছে, কোন একটা সংবাদ আমার কাছে এসেছে, অমুকে মারা গিয়েছে অথবা অমুকে এটা হয়েছে সেটা হয়েছে, আমি যাচাই বাছাই না করে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে দিলাম যে অমুক ব্যক্তি মারা গিয়েছে অথবা ওই জায়গায় এরকম একটা ঘটনা ঘটেছে। কোনো ধরনের তাহকিক নাই, কোনো ধরনের তালাশ নাই যে আসল কথা সত্য নাকি মিথ্যা। এজন্য আমাদেরকে মিথ্যা থেকে দূরে থাকতে হবে, মিথ্যা বলা যাবে না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় আল্লাহর একজন ওলি ছিলেন। তো তিনি ছোটবেলাকার একটা ঘটনা, যে ঘটনা প্রসিদ্ধ সকলেই জানে, তারপরও বলি শিক্ষা নিয়তে। তো তিনি যখন অনেক সফরে যাচ্ছিলেন, তার সফর সঙ্গী অনেক ছিল, তাদের সাথে তিনি সফরে যাচ্ছিলেন। তো যেতে যেতে সন্ধ্যা হয়ে গেল, যার কারণে তারা চিন্তা করলেন, সিদ্ধান্ত নিলেন যে আজকে রাতটা আমরা এখানে অবস্থান করব, আজকে রাত্রে আমরা এখানেই থাকবো, এরপরে সকালের দিন আমরা আমাদের সামনে আমাদের গন্তব্যের দিকে রওনা হয়ে যাব। তখন তারা সিদ্ধান্ত অনুযায়ী সেই জায়গায় অবস্থান করলেন। এদিকে সবাই রাতের খাবার নিয়ে ব্যস্ত, সকলে রাতের খাবার খাচ্ছেন, অনেকে রাতের খাবার নিয়ে ব্যস্ত। ঠিক এমন সময় একটা ডাকাত দল তাদেরকে আক্রমণ করে। এরপরে যার কাছে যা পায়, সোনা দানা টাকা পয়সা যা পায় সব কিছু নিয়ে নেয়। সর্বশেষ ডাকাত দলের যে সর্দার আছে, তিনি ওই ছোট বালক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি গেলেন। যাওয়ার পরে তিনি শরীরে অনেক খোঁজাখুঁজি করলেন, তার শরীরে কোনো ধরনের কোনো জিনিস পাইলেন না। এরপর ওই ডাকাত সর্দার ওই ছোট ছেলেটাকে জিজ্ঞাসা করতেছে যে আপনার কাছে কোনো কিছু আছে? তখন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি বলে, হ্যাঁ, আমার কাছে 40টি স্বর্ণ মুদ্রা আছে। তখন ওই ডাকাত সর্দার বললেন যে কোথায়? তোমার শরীর ভালো মতো খুঁজলাম, ভালো মতো তামাশ করলাম, ভালো মতো অনুসন্ধান করলাম, পেলাম না, কোথায় আছে? তুমি কি আমার সাথে ঠাট্টা মশকরা করতেছো? তখন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি বললেন যে না, আমি ঠাট্টা মশকরা করতেছি না, আমার যে শরীরে জ্যাকেট আছে, এই জ্যাকেটের ভিতরে সেলাই করা আছে। তখন ওই ডাকাত সর্দার সেটা বের করে দেখলেন আসলে 40টি স্বর্ণ মুদ্রা আছে। তখন ডাকাত সর্দার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি বললেন, তুমি অনেক বোকা আছে, দিবো, তোমার বুদ্ধি নেই। কেন? বলে, তুমি যদি এই 40টি স্বর্ণ মুদ্রার কথা আমার কাছে গোপন রাখতে, যদি না বলতাম, তাহলে তো আমি এগুলো পেতাম না, তাহলে তোমার এগুলো পেয়েছে যেহেতু আমি নিতাম না। তখন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি বলেছে, না, আমি বোকা না, আমি নির্বোধ না। এটা বলে দেওয়ার পিছনে একটা ঘটনা আছে। ঘটনা কি? বলে, আমি যখন সফরে বের হয়েছিলাম তখন আমার মা আমাকে নসিহত করেছিল। আমার মা আমাকে এই 40টি স্বর্ণ মুদ্রা দিয়ে বলেছিল, বাবা, এই 40টি স্বর্ণ মুদ্রা তুমি তোমার পথে কোনো কাজে লাগাবে, তোমার প্রয়োজন হলে সেই প্রয়োজন মিটাবে। এবং সর্বশেষ যখন আমি চলে আসি তখন আমাকে একটা নসিহত করেছিল যে বাবা, তুমি সর্বদাই সত্য কথা বলবে, মিথ্যা কথা বলবে না। তো
তো আমি আমার মায়ের কথা রাখতে গিয়ে, আমার মায়ের আদেশ মানতে গিয়ে আমি আপনাদেরকে বলে দিয়েছি, আপনাকে বলে দিয়েছি যে আমার কাছে 40টি স্বর্ণমুদ্রা আছে। এবার টাকা সরকার চিন্তা করলেন, ভাই সারাটি জীবন কাটিয়ে দিলাম, অনেক বছর কাটিয়ে দিলাম, কোনদিন আল্লাহর হুকুম মান্য করি না, আল্লাহর হুকুম মানি নাই, আর এই ছোট বাচ্চা তার মায়ের কথা কত কম মান্য করে। তখন ওই ডাকাত সরকারের অন্তর একটু কেঁপে উঠল। তখন তিনি চিন্তা করলেন যে না, এতদিন আল্লাহর হুকুম মানি নাই, ঠিক আছে, এখন আমাকে ভালো হয়ে যেতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে। তখন ওই ডাকাত সরকার ভালো হয়ে গেল। সে সিদ্ধান্ত নিল যে আর জীবনে ডাকাতি করবে না, আর জীবনে আল্লাহ পাকের নাফরমানি করবে না, আর জীবনে আল্লাহর নির্দেশ অমান্য করবে না। ডাকাত সরকারের অবস্থা দেখে তার ডাকাত যে সঙ্গীগুলো ছিল তারাও সিদ্ধান্ত নিল যে আমরা ভালো হয়ে যাবো, আমরা আর জীবনে ডাকাতি করবো না। তখন ওই সঙ্গীরা ওই ডাকাত সরকারকে বলল, হে আমাদের সরকার, আপনি তো খারাপ কাজে আমাদেরকে এতদিন নেতৃত্ব দিয়েছেন, আপনি আমাদের আমির ছিলেন, আপনি আমাদের সরদার ছিলেন, আপনি যেহেতু খারাপ কাজে আমাদের সরদার ছিলেন, এজন্য এখান থেকে ভালো কাজের মধ্যে আমরা আপনাকে সরদার মানবো, আপনি আমাদের সরদারই থাকবেন। তো আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একটি সত্য কথা বলার কারণে, মিথ্যা থেকে নিজেকে বিরত রাখার কারণে ডাকাত সরদার বড় একটা জামা তারা এইভাবে আল্লাহর দ্বীনের পথ চলে এসেছে। এজন্য আমাদের জীবন থেকেও এই মিথ্যা বর্জন করতে হবে, মিথ্যাকে আমাদের জীবন থেকে ডিলিট করে দিতে হবে। সর্বদাই সত্য কথা বলতে পারবে। যদি আমরা সত্য কথা বলতে পারি তাহলে হতে পারে আল্লাহ পাক এই সত্য কথা বলার উচিত আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিবেন। এখন এক আল্লাহর বান্দা মাহফিলে শুনেছে যে মিথ্যা বলে এই শাস্তি, সত্য কথা বলার এই ফায়দা অনেক শুনেছে, শুনে সিদ্ধান্ত নিল যে আর সে মিথ্যা কথা বলবে না। এখন মাহফিল থেকে সে ভালো মানুষের মতো তার দিনের কাজ বাড়িতে, তার বাইরে যে সমস্ত কাজকর্ম আছে সেই সমস্ত কাজকর্ম সেরে, অফিস আদালত ছেড়ে কাজকর্ম শেষ করে সে বাড়িতে ফিরেছে। বাড়িতে ফেরার পরে সে যখন বাড়িতে গেল, দেখলো তার স্ত্রী তার জন্য খুব সুন্দর মতো সাজসজ্জা করে বসে আছে, সাজসজ্জা করে বসে আছে। আর তার স্ত্রী এমন ভাবে সেজে গুজে বসে আছে যে তার স্ত্রীকে যেন সুন্দর লাগছে না। তখন ওই আল্লাহর বান্দা ঘরে প্রবেশ করতে স্ত্রী বলল যে আমার আজকে কেমন সুন্দর লাগতেছে। এখন স্বামী চিন্তা করলো, হ্যাঁ রে, আমি যদি এখন সত্য কথা বলি যে তোমার সুন্দর লাগছে না, তাহলে তো ঘরে বিশ্বযুদ্ধ লাগিয়ে ঘরে তো দোকান চলবে। আবার চিন্তা করবো, আমি তো এখন শপথ করেছি যে জীবনে মিথ্যা কথা বলবো না, মিথ্যা কথা বলতে পারবো না। আবার যদি সত্য কথা বলি তাহলে স্ত্রীর সাথে ঝগড়া লাগবে। সত্য কথা বললে স্ত্রী নারাজ, মিথ্যা কথা বললে আল্লাহ নারাজ, এটা আমার মুসিবত হয়ে গেছে, কি করবো? তখন সে সর্বশেষ চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিল যে না, কি হয় হোক, যা কথায় আছে সত্য কথা বলিয়ে দিব। স্ত্রী আবার জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, আপনি কি চিন্তা করতেছেন, কিছু বলতেছেন না যে আমার কাছে কেমন সুন্দর লাগতেছে? তখন স্বামী বা সাহস করে বলে দিলেন যে তোমাকে কেমন আজকে সুন্দর লাগছে না। এই কথা বলতে দেরি স্বামীর সাথে স্ত্রীর ঝগড়া লাগতে দেরি হয় না। এখন স্বামী বলে যে আমি দূর থেকে এসেছি, কাজকর্ম সেরে এসেছি, আমাকে খানা দাও। স্ত্রী আর খানা দেয় না। স্ত্রীর কাছে খানা চায়, খানা দেয় না। স্ত্রীকে বলে এটা করে দাও, করে না। স্ত্রী আর স্বামীর কথা শুনে বেচার মুসিবত হয়ে পড়ছে। এখন যাওয়ার পরে ওই বেচারা ওই হুজুরের কাছে গিয়েছে, যেখানে মাহফিলে শুনেছিল যে মিথ্যা কথা বলা যাবে না, সত্য কথা বলতে হবে, হুজুরের কাছে গিয়েছে। যাওয়ার পর বলতেছে, হুজুর আমার তো এরকম অবস্থা, বাড়িতে এরকম সত্য কথা বলতে গিয়ে এই কাণ্ড ঘটেছে, এখন কি করবো? এই মিথ্যা কথা বর্জন করেছি, সত্য কথা বলেছি, তো সত্য কথা বলার কারণে আমি তো বিপদে পড়ে গিয়েছি, ইসলাম তো আমাকে বিপদে ফেলে দিয়েছে। তখন হুজুর বলে, না, ইসলাম আসলে মানুষকে বিপদে ফেলে না, মানুষকে বিপদ থেকে মুক্ত করে। কিভাবে? বলে, তুমি তো আমার পুরো মাহফিল শুনো নাই, পুরো ওয়াজ শুনো নাই। আমি বলেছিলাম যে মিথ্যা কথা বর্জন করতে হবে, সত্য কথা বলতে হবে সব জায়গায়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে, বিশেষ কিছু জায়গায় মিথ্যা বলা যায় না। তুমি যদি আমার পুরো মাহফিল থেকে শুনতা তাহলে বুঝতে পারতো যে আমি কোথায় মিথ্যা বলার অনুমতি দিয়েছিলাম, শরীয়ত কোথায় মিথ্যা বলার অনুমতি দিয়েছিল। এজন্য আমরা আমাদের জীবন থেকে মিথ্যাকে ডিলিট করে দেব, মিথ্যা কথা বলবো না। কারণ আল্লাহ তাআলা মিথ্যাবাদীকে পছন্দ করে না।
তাহলে প্রথম শ্রেণী এক নাম্বার কি গেল? এক নাম্বার গেল মিথ্যাবাদীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। দুই নাম্বার আল্লাহ তাআলা তিন শ্রেণীকে পছন্দ করেন না, তার মধ্যে এক নাম্বার হলো মিথ্যাবাদী। মিথ্যাবাদীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। দুই নাম্বার সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। যে সীমা অতিক্রম করে, নিজের লিমিট ক্রস করে, আল্লাহ তাআলা তাকে পছন্দ করেন না। আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত অনেক নবী পাঠিয়েছেন। কিন্তু সেই এই যে নবী পাঠিয়েছেন, এই নবীদেরকে আল্লাহ পাক পাঠাতেন এলাকা ভিত্তিক, যে তুমি অমুক এলাকার নবী, তুমি অমুক এলাকার নবী, নির্দিষ্ট একটা এলাকা, নির্দিষ্ট একটা জনপদের নবী পাঠাতেন। যেমন হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সাদুম নগরের জন্য নবী হিসেবে পাঠিয়েছিলেন। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে সামুদ নগরের জন্য নবী হিসেবে পাঠিয়েছিলেন। হযরত হারুন এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মিশরের জন্য নবী হিসেবে পাঠিয়েছিলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ফিলিস্তিনের জন্য নবী হিসেবে পাঠিয়েছিলেন। ঠিক তেমনি ভাবে হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সামুদ নগরের জন্য নবী হিসেবে পাঠিয়েছিলেন। তো এই সামুদ জাতি অনেক শক্তিশালী ছিল। কেমন শক্তিশালী? যে তাদের অনেক গুণ ছিল। তারা শিল্প কার্যে অনেক ভালো কাজ করত। তাদের সাথে প্রতিদ্বন্দ্বী করবে এমন কোনো জাতি সেই জামানায় ছিল না। তারা পাহাড়ের মধ্যে, বড় বড় পাহাড়ের মধ্যে সুন্দর করে মাটি কেটে 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 তারা সুন্দর বাড়ি বানাতে পারত। তাদের বাড়ি ছিল পাহাড়ের মধ্যে। এবং তাদের যে বাজার, আমরা যেরকম বাজার করি, তাদের বাজারটা ছিল পাহাড়ের চূড়ায়, পাহাড়ের উপরে। তারা খুব শক্তিশালী ছিল। তো এই সামুদ জাতি, এই সামুদ সম্প্রদায় যখন কুফরি কাজ করতে করতে একটু সীমা পর্যন্ত অতিক্রম করে ফেলেছে, সীমা লঙ্ঘন করে ফেলেছে, তখন আল্লাহ তাআলা তাদের মধ্যে থেকে হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাদের হেদায়েতের জন্য, তাদেরকে আল্লাহর পথে ডাকার জন্য, তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য তাদের কাছে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী হিসেবে পাঠালেন। আল্লাহ পাক বলেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা, আমি আল্লাহ সামুদ নগরীর জন্য সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী হিসেবে পাঠালাম। কেন? হযরত সামুদ জাতিকে হযরত সালেহ আলাইহিস সালাম দাওয়াত দিচ্ছেন কিভাবে? ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে সামুদ জাতি, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, ওই আল্লাহ তাআলা ছাড়া তোমাদের অন্য কোনো ইলাহ নেই। এবার হযরত সালেহ আলাইহিস সালাম তিনার জাতিকে দাওয়াত দিতে লাগলেন। দাওয়াত দিতেছিলেন। এই অনেক দিন দাওয়াত দেওয়ার পর কিছু সংখ্যক মানুষ শুধুমাত্র আল্লাহর তাওহীদের দিকে ফিরে এসেছে, আল্লাহকে এক বলে স্বীকার করেছে, আর অনেকেই কুফরির মধ্যেই রয়ে গেছে। তো এরকম সামুদ জাতি হযরত সালেহ আলাইহিস সালাম বললেন যে আমরা তোমাকে নবী হিসেবে মেনে নিব, আল্লাহকে এক আল্লাহ বলে মেনে নিব, যদি তুমি আমাদের একটা শর্ত মান্য করতে পারো, একটা শর্ত পূরণ করতে পারো, একটা দাবি আছে, এই দাবি যদি পূরণ করতে পারো তাহলে আমরা সকলে আপনাকে নবী হিসেবে মেনে নিব, ইসলামকে মেনে নিব, আল্লাহকে মেনে নিব। তখন হযরত সালেহ আলাইহিস সালাম বলেন কি আপনাদের আবদার, কি তোমাদের আবদার বলুন। তখন সেই সম্প্রদায়, সামুদ সম্প্রদায় বলল, এই যে পাহাড়টা আছে না, কাদিবা পাহাড়, পাহাড়ের নাম কি? কাদিবা। বলে এই যে পাহাড় আছে কাদিবা পাহাড়, এই পাহাড় থেকে তুমি যদি 10 মাসের স্বাস্থ্যবতী একটা উটনি যদি বের করতে পারো, গর্ভবতী উটনি যদি বের করে নিয়ে আসতে পারো, তাহলে আমরা সকলেই আপনার প্রতি ঈমান আনব। এবার হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করে দিয়ে দোয়া করছেন, আল্লাহ তোমার এই জাতি, তোমার সম্প্রদায়কে আমি অনেক দাওয়াত দিয়েছি, তোমার পথে অনেক দিন দেখেছি, তারা আপনার প্রতি ঈমান আনেনি, আমাকে নবী হিসেবে মানেনি। সর্বশেষ তারা একটা আবদার করেছে আপনার কাছে যে এই কাদিবা পাহাড় থেকে যদি আমি একটা 10 মাসের গর্ভবতী উটনি, স্বাস্থ্যবতী উটনি যদি বের করতে পারি, তাহলে তারা আপনার প্রতি ঈমান আনবে। আল্লাহ তুমি আমার দোয়াকে কবুল করো, তাদের এই আবদারকে পূরণ করো। তো যেহেতু নবী দোয়া করেছে, আর নবীরা ছিল মুস্তাজাব, আল্লাহ নবীদের দোয়া সাধারণত কবুল হয়েই থাকে। তো আল্লাহ পাক হযরত
সালেহ আলাইহিস সালামের দোয়া কবুল করে নিলেন। সাথে সাথে অলৌকিকভাবে সেই পাহাড় থেকে একটা 10 মাসের গর্ভবতী স্বাস্থ্যবতী একটা উটনি বের হয়ে আসলো। আসার পরে বের হওয়ার সাথে সাথে ওই উটনি বাচ্চা দিলেন এবং ওই বাচ্চা থেকে তারা দুধ গ্রহণ করলো, সকলে দুধ গ্রহণ করলো, দুধ পান করলো। করার পরে সালেহ আলাইহিস সালাম বললেন, তোমাদের কথা অনুযায়ী আমি এই পাহাড় থেকে একটা উটনি বের করে দেখিয়েছি, এখন আমি আমার কথা রেখেছি, এখন তোমাদের কথা রাখার সময়, তোমাদের কথা রাখো। বলে কি, তোমরা ঈমান আনতে চেয়েছিলে, তোমরা এখন ঈমান আনো। তখন কিছু সংখ্যক মানুষ শুধু ঈমান আনলো, বাকি অনেকেই বেঈমানি হয়ে গেল, কাফির হয়ে গেল, ঈমান আনলো। বিশেষ করে যারা বড় বড় সরদার ছিলেন তারা ঈমান আনলো না। এবং কি ঈমান তো আনেই, সর্বশেষে যে এই উটনি যেটা আছে এই উটনিকে তারা হত্যা পর্যন্ত করে ফেলল। এখন আমার প্রশ্ন আপনাদের কাছে, আচ্ছা বলুন তো, যখন তারা পাহাড় থেকে উটনিটা বের হয়ে আসছিল, যখন আসলো তখন তাদের উচিত ছিল যে আল্লাহকে এক বলে স্বীকার করা, যে এত বড় পাহাড় থেকে 10 জন উটনি কে নিয়ে আসতে পারে আল্লাহ ছাড়া। তখন তাদের উচিত ছিল যে আল্লাহর প্রতি ঈমান আনা, হযরত সালেহ আলাইহিস সালামকে নবী হিসেবে মেনে নেওয়া তাদের উচিত ছিল। তারা তো ঈমান আনেনি এবং কি তারা সেই উটনিটাকে পর্যন্ত হত্যা করে ফেলেছে। আচ্ছা বলেন তো, তারা কি সীমা লঙ্ঘন করেছে কিনা? অবশ্যই তারা সীমা লঙ্ঘন করেছে। সীমা, তাদের লিমিট ক্রস করছে, যার কারণে আমাদের সেই জাতিকে রাখেন নাই। তখন হযরত জিবরিল আলাইহিস সালাম এমন একটা আওয়াজ দিলেন, যে আওয়াজের কারণে পুরো জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন। কেন? এই জাতিকে ধ্বংস করার একটাই কারণ, সেটা হচ্ছে তারা লিমিট ক্রস করেছে, সীমা লঙ্ঘন করে ফেলেছে। এটা সীমা লঙ্ঘন করা যাবে না, তারা সীমা লঙ্ঘনকে পছন্দ করেন না। আল্লাহ তাআলা আমাদেরকে প্রথম জাতি হিসেবে সৃষ্টি করেছেন। আমাদের ধর্মে না আছে বাড়াবাড়ি, না আছে ছাড়াছাড়ি। বাড়াবাড়ি কেন? বাড়াবাড়ি ছিল এক নবীর জামানা, সেরকম কি যে তাদের কাপড়ে যদি কোনো নাপাক লাগতো তাহলে ওই কাপড়টা ধুইলে পাক হইতে না, বরং কাপড়টাকে কেটে ফেলে দেওয়া তাহলে পাক হইতো। এটাও বাড়াবাড়ি। আর ছাড়াছাড়ি আরেক নবীর সময় ছিল, সেটা কেন? যে কাপড়ে যদি কোনো নাপাক লাগতো তাহলে না ধুইলেও পরিষ্কার হয়ে যেত, ধর্ম দরকার নেই। তো আমাদের ধর্ম বলে না, এরকম না। আমার ধর্ম প্রথম পন্থা, সেটা কিরকম? কোনো ব্যক্তির কাপড় যদি নাপাক লাগে তাহলে কেটে ফেলাও লাগবে না, আবার না ধুলেও চলবে না, বরং কি ধুয়ে পরিষ্কার করে কাপড়টা পাক হয়ে যাবে। এই হলো প্রথম ধর্ম। আল্লাহ পাক আমাদেরকে প্রথম জাতি হিসেবে সৃষ্টি করেছেন। আমাদের ধর্মে বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই। এই জন্য আমাদের সীমা লঙ্ঘন করা যাবে না, সীমা লঙ্ঘন করব না। হযরত লূত আলাইহিস সালাম আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন সাদুম নগরের জন্য নবী হিসেবে। তো লূত আলাইহিস সালামের জাতি এমন এক জঘন্য নিকৃষ্ট জাতি ছিল যে তারা পৃথিবীর সর্বপ্রথম সমকামিতা নামক এই গুণ আবিষ্কার করেছে। তারা এমন এক জাতি ছিল, তারা প্রকাশ্যে মানুষের সামনে অসভ্যতা বেশি বেশি করত। তো আল্লাহ পাক দুজন ফেরেশতাকে সুন্দর পুরুষ হিসাবে হযরত লূত আলাইহিস সালামের ঘরে পাঠিয়েছিলেন। তো লূত আলাইহিস সালাম জানতেন যে তার এই দুই ব্যক্তিকে যদি আমার জাতি, আমার সম্প্রদায় দেখে এদের সাথে খারাপ কাজ করতে চাইবে, এদেরকে অসম্মান করবে, তখন তিনি নিজের ঘরে তাদেরকে গোপন করে রাখেন। কিন্তু হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী এই খবরটা ওই জাতিকে দিয়ে দিলেন যে আমাদের ঘরে সুন্দর দুইজন যুবক আসছে। তো এই জাতি যখন এই খবর পেলেন, তখন তারা রাতের বেলা ওই লূত আলাইহিস সালামের বাড়িতে আক্রমণ করলেন। তখন হযরত লূত আলাইহিস সালাম আল্লাহকে দোয়া করলেন, আল্লাহ আমার এই দুই মেহমানকে তুমি হেফাজত করো, রক্ষা করো। তখন ওই দুই মেহমান ছিলেন ফেরেশতা, বলল, হে আল্লাহর নবী, আপনি চিন্তা করিয়েন না, তারা আমাদের পর্যন্ত আসতে পারবে না, আপনি ভয় করিয়েন না। আমরা ফেরেশতা আপনাকে শুধু এতটুকু বলে রাখি যে আপনার এই সন্ধ্যার আগে আপনি আপনার অনুসারীদের নিয়ে এখান থেকে চলে যাবেন, আর বাকি এই জাতিকে আমরা দেখব, এবং এদের এমন আযাব হবে যে আযাব তাদেরকে ধ্বংস করে দেবে, এবং এই আযাবের মধ্যে আপনার স্ত্রীও থাকবে, আপনার স্ত্রীকে বাঁচানোর সুযোগ নেই। তখন ওই সম্প্রদায় যখন ওই দুই ফেরেশতার কাছে আসলেন, তখন তিনার স্ত্রীও ছিলেন সেখানে। এদিকে হযরত ওই দুই ফেরেশতা অপেক্ষা করতেছিলেন যে হযরত লূত আলাইহিস সালাম তার পরিবার যেন চলে যায়, এই চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতেছিলেন,
যখন তিনি দেখতে পেলেন যে লূত আলাইহিস সালাম তার অনুসারী এখান থেকে চলে গিয়েছে, তখন এই জাতিকে জিবরিল আলাইহিস সালাম একটা পাখা দিয়ে এমন পাখা আঘাত করলেন, সাথে সাথে সমস্ত মানুষ মত হয়ে গেল। এরপর ওই পাখাটা সমস্ত জাতিকে, পুরো এলাকাকে, পুরো অঞ্চলকে এমন উপরে উঠালেন যে প্রথম আসমানের ফেরেশতা পর্যন্ত ওই জমিনের মধ্যে যে কুকুর বিড়াল ছিল তাদের আওয়াজ পর্যন্ত শুনতে পেয়েছে। উপরে উঠার পরে এমন সজোরে নিচে উল্টিয়ে দিলেন যে পুরা এলাকা, পুরা জাত একেবারেই ধ্বংস হয়ে গেল। এখন পর্যন্ত পৃথিবী বুকে সেই জায়গাটা আছে, সেই জায়গা হলো মৃত সাগর নামে ঘোষিত হয়ে গেছে। দেখছি ইংরেজিতে বলে দেখছি মৃত সাগর বলে এখন তো সেই জায়গা এখন আছে। আল্লাহ পাক এমন তাদেরকে শাস্তি দিয়েছে, এবং কি সেই মৃত সাগরে কোনো ধরনের মাছ নেই, কোনো ধরনের ব্যাঙ নেই, কোনো ধরনের জীব সেখানে থাকতে পারে না, মৃত সাগর নামে পরিচিত হয়ে গেছে। এজন্য আমাদের সীমা লঙ্ঘন করা যাবে না। সীমা লঙ্ঘন করলে আল্লাহ তাআলা ছাড় দেন না। মানুষ গুনাহ করে আল্লাহ তাআলা কিছু বলেন না, কিন্তু যখন গুনাহ করতে করতে যখন লিমিট ক্রস করে ফেলে, সীমা লঙ্ঘন করে ফেলে, তখন আল্লাহ তাআলা গুনাহ ছাড় দেন না, ধ্বংস করে দেন। এজন্য আমাদের সীমা লঙ্ঘন করা যাবে না। তো আমি বলছিলাম যে তিন শ্রেণীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। এক নম্বর হচ্ছে মিথ্যাবাদীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। দুই নম্বর সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। তিন নাম্বার অহংকারীকেও আল্লাহ তাআলা পছন্দ করেন না। আজকে আমরা অহংকার করতেছি, টাকার অহংকার, ক্ষমতার অহংকার। আচ্ছা বলুন তো, এই ক্ষমতা কি সারা জীবন থাকবে? একজন মেম্বারের ক্ষমতা 5 বছর, একজন চেয়ারম্যানের ক্ষমতা 5 বছর, সরকারের ক্ষমতা 5 বছর। প্রত্যেকের ক্ষমতার একটা নির্দিষ্ট সময় থাকে, এই ক্ষমতা চিরজীবন থাকে না। আজকে মানুষ টাকার অহংকার করতেছে, কিন্তু কবি বলে গিয়েছেন যে নদীকে কুল ভাঙিয়ে অকুল করে এই নদীর খেলা, সকালবেলার ধনীর দুই ফকির সন্ধ্যাবেলা। একজন মানুষের কাছে টাকা থাকতেই পারে স্বাভাবিক, কিন্তু এই টাকা যে সারা জীবন থাকবে তার কি গ্যারান্টি আছে? পৃথিবীতে অনেক মানুষ ছিল যাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ছিল বাড়িতে, কিন্তু আগুন লেগে এক নিমিষে সব ধ্বংস করে দিয়েছে। পৃথিবীতে অনেক মানুষের বড় বড় দালান ছিল, 10 তলা 20 তলা 50 তলা পর্যন্ত বড় বড় বিল্ডিং এর মালিক ছিল, কিন্তু ভূমিকম্প এসে এক নিমিষে ধ্বংস করে দিয়েছে। শুরু জামানায় ইবলিস আল্লাহর হুকুম অমান্য করে অহংকার করেছিল, ধ্বংস হয়ে গেছে। ফেরাউন নিজেকে খোদা দাবি করে অহংকার করেছিল, ধ্বংস হয়ে গেছে। নমরুদ ক্ষমতার বড়াই করে অহংকার করেছিল, ধ্বংস হয়ে গেছে। কওমে আদ অহংকার করে কওমে আদ শক্তির বড়াই করে অহংকার করে ধ্বংস হয়ে গেছে। কওমে সামুদ নিজেদেরকে বড় মনে করে অহংকার করে ধ্বংস হয়ে গেছে। কারণ ক্ষমতার বড়াই করে, সম্পদের বড়াই করে অহংকার করে ধ্বংস হয়ে গেছে। এই পৃথিবীর বুকে যারাই অহংকার করেছে তারা এখানে থাকতে পারে, সকলেই ধ্বংস হয়ে গেছে। এজন্য আমরা অহংকার করা যাবে না। আমরা এই জন্য মিথ্যা, সীমা লঙ্ঘন এবং অহংকার, এই তিন গুনাহ থেকে নিজেদেরকে বিরত রাখবো। আল্লাহ পাক আমাদের সকলকে, বিশেষ করে এই তিন গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বিরত রাখার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।